আমাদের প্রাণপ্রিয় চাঁদপুর জেলার সবচেয়ে বড় ব্রিজ ইসলামপুর ব্রিজ। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে এই ইসলামপুর ব্রিজ নিয়ে তুলে ধরবো। এই ব্রিজটির কাজ এখনো পরিপূর্ণভাবে শেষ হয় নাই, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এই ব্রিজটির নাম রাখা হয়েছে ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু। আমাদের প্রাণপ্রিয় চাঁদপুর জেলার মধ্যে এত বড় একটা ব্রিজ তৈরি করা হইতেছে। আপনারা যদি এই ইসলামপুর ব্রিজের মধ্যে আসেন তাহলে এর সৌন্দর্য দেখে মনোমুগ্ধকর হয়ে যাবেন, যা আপনারা নিজের চোখে দেখা ছাড়া বিশ্বাসই করবেন না। আমাদের এই চাঁদপুরের সবচেয়ে বড় ব্রিজটি কতটাই না সুন্দর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর অফিসিয়াল ব্লগ ভিডিও। আজকে সকালে আমরা প্ল্যান করে আমাদের সরোদনা গ্রাম থেকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম ইসলামপুর ব্রিজের উদ্দেশ্যে। আর আমি সবসময় সাইকেল দিয়ে ঘুরতে অনেক পছন্দ করি। আমাদের চাঁদপুরের সৌন্দর্য ও গ্রামের সৌন্দর্য ঘুরে ঘুরে তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে। আজকের এই ভিডিও শেয়ার দিয়ে অন্যান্য জেলার মানুষকেও দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও জানতে পারে আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি চাঁদপুর জেলার মধ্যে সবচেয়ে বড় ও কত সুন্দর একটি ব্রিজ রয়েছে। আমরা এই মুহূর্তে চলে আসি ভাষাবীর এম এ ওয়াদুদ সেতুর মধ্যে। কতটাই না দেখতে সুন্দর এই ব্রিজটি। এই ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু, যা স্থানীয় লোকজনের কাছে ইসলামপুর ব্রিজ নামে পরিচিত। প্রায় 71 কোটি টাকা ব্যয়ে নির্মিত করা হচ্ছে এই ব্রিজটি। এটি কিন্তু এখনো সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি। এই ইসলামপুর ব্রিজটি ডাকাতিয়া নদীর উপর দিয়ে ইসলামপুর এলাকা থেকে সৌন্দর্য্য এলাকা পর্যন্ত বয়ে গেছে। অসাধারণ একটি ব্রিজ। এই ব্রিজটি দেখার জন্য হাজারো মানুষ দূর দূরান্ত থেকে আসে প্রতিদিন। আর আপনারাও দেখতে চাইলে চলে আসুন এই জায়গায়। আর আমাদের চাঁদপুরের মানুষ যারা এখন এই ব্রিজটি দেখেন নাই, তারা এই ভিডিওতে দেখে নেন কি সুন্দর এই ব্রিজটি। এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য আর বিশেষ করে আজকের আকাশটা দেখতে খুবই অসাধারণ। ব্রিজের দোনো মাথায় বিভিন্ন ফুচকা, চটপটি ও অন্যান্য দোকান রয়েছে। এইসব দোকানে প্রতিদিন বিকেল হলে মানুষের ভিড় থাকে। আমরা ব্রিজের উপর দিয়ে সাইকেল চালাতে চালাতে ব্রিজের একদম শেষ অংশে চলে আসছি। শেষের দিকে এখনো কাজ চলতেছে। ব্রিজের উপর এখনো ইট, বালু, ফিলার, রড পড়ে আছে। এই ব্রিজের মাঝখানের অংশের কাজ মোটামুটি শেষ, কিন্তু এখনো ব্রিজের উঠানামার অংশের কাজ এখনো শেষ হয় নাই, চলমান রয়েছে। তো দেখুন একবার দূর থেকে ব্রিজের দৃশ্য, আর উপরে নীল আকাশের মধ্যে মেঘের ছায়া, আর ব্রিজের নিচে হচ্ছে বেয়াল দিয়ে মাছ ধরার অপরূপ দৃশ্য। একটা বয়স্ক লোক ব্রিজের নিচে ডাকাতিয়া নদীর মধ্যে বেয়াল বাইতেছে। দেখুন নদীমাতৃক এলাকা ও এই ইসলামপুর ব্রিজ দেখে যে কোনো মানুষের মন জুড়িয়ে যাবে। আজকের এই নীল আকাশের দিকে যেন তাকিয়ে থাকতেই মন চায়, আর যেন স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছে ব্রিজ, যা আপনারা নিজের চোখে দেখা ছাড়া বিশ্বাসই করবেন না। আমাদের চাঁদপুরের মধ্যে এত সুন্দর একটি ব্রিজ রয়েছে। আমরা এই ইসলামপুর ব্রিজটি দেখার জন্য আমাদের ষোলদনা গ্রাম থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার সাইকেল চালিয়ে আসছি আমরা দুজন মিলে, একমাত্র চাঁদপুরের সবচেয়ে বড় এই ব্রিজটি দেখার জন্য। আর এখন আমরা আছি এই ব্রিজের একদম মাঝখানে। কত সুন্দর এই ব্রিজ আর কত সুন্দর এই ডাকাতিয়া নদী। এখনো সম্পূর্ণভাবে এই ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয় নাই। কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে এই ব্রিজটি যানবাহন চলাচলের উপযোগী হয়ে উঠবে, এখানকার স্থানীয় লোকদের আশাবাদী। যারা যারা এই ইসলামপুর ব্রিজের মধ্যে আসছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমরা এখন ব্রিজের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাচ্ছি। আর এখন হচ্ছে বিকেল টাইম, আর এখন মানুষ আস্তে আস্তে ব্রিজের মধ্যে আসা শুরু করছে এই সুন্দর দৃশ্য দেখার জন্য, আর ফটোশপ করার জন্য, এমনকি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথেই থাকবেন।